হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু নিউ ভিডিও। তো আজকে আবারও চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। তো আজকে যেটা করব সেটা হচ্ছে একটা রাউটার আনবক্সিং করব। তো এটা নতুন প্রোডাক্ট বললেই চলে, মার্কেটে নতুন বললেই চলে। তো এটা টিভি-লিঙ্ক কোম্পানির আর অগিনেট মানে এজিনেট যাই বলো, এই কোম্পানির দুখানা যৌথভাবে মানে পুরোপুরি মেড ইন ইন্ডিয়া। মানে টিভি-লিঙ্ক তো আগে বাইরে থেকে হতো, মানে ধরে নাও চায়না বা তাইওয়ান এরকম থেকে আসতো, বেশিরভাগই চায়না থেকে আসতো। তো এটা এখন মানে পুরোপুরি মেড ইন ইন্ডিয়াতে তৈরি হচ্ছে, মানে পুরোপুরি ইন্ডিয়াতেই ম্যানুফ্যাকচার হচ্ছে। তো তোমাদেরকে সেই রাউটারটা আজকে আনবক্সিং করে দেখাবো। তো তোমরা যারা ডুয়েল ব্যান্ড রাউটার খুঁজছো, তো ডুয়েল ব্যান্ড গিগাবাইট রাউটার খুঁজছো, তারা কিন্তু এই রাউটারটা নিতে পারো। তো মার্কেটে এই রাউটারটা হয়তো এখনও অ্যাভেলেবেল হয়নি, মানে অনলাইনে এখনও অ্যাভেলেবেল হয়নি, তবে অফলাইনে যদি বাজারে ঘোরা যায় তো এই রাউটারটা কিন্তু তোমরা পেতে পারো। তো দেখতেই পাচ্ছ রাউটারটাকে আনবক্সিং করে ফেলেছি, বেরও করে ফেলেছি। তো রাউটারের মধ্যে যেটা আমরা পেয়ে যাচ্ছি সেটা হচ্ছে একখানা ল্যান কেবিল, আর তোমরা দেখতে পাচ্ছ যে একখানা আমি চার্জিং অ্যাডাপ্টার পেয়ে গেছি। আর মেন যে প্রোডাক্টটা সেটা হচ্ছে রাউটারটা দেখতেই পাচ্ছ, খুব সুন্দর ম্যাট ফিনিশ হোয়াইটের মধ্যে। আর ওপরটায় কিন্তু টিভি-লিঙ্কে একটা মানে মানে কি বলবো, সোনালি কালার ব্র্যান্ডিং, মানে পুরোপুরি ব্র্যান্ডিং করে দিয়েছে টিভি-লিঙ্কের। আর এই অ্যাডাপ্টারটা যেটা আছে সেটা হচ্ছে 12 ভোল্ট 1.5 অ্যাম্পিয়ার অ্যাডাপ্টার আছে। আর এর সাথে কিন্তু এই যে ল্যান কেবিল, একটা ছোটো যে 1 মিটারের ল্যান কেবিল দেয়, সেটাও কিন্তু পেয়ে গেছি। তো তোমরা যদি এই টিভি-লিঙ্কের রাউটারটা নিতে চাও, তো রাউটারটার লিঙ্ক কিন্তু আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। আর তোমরা কিন্তু রাউটারটা দেখতেই পাচ্ছ, দেখতেও সুন্দর। আর এই রাউটারের মধ্যে একটা কি আমি মানে ফিচার্স কি কম পেলাম, যেটা হচ্ছে এই যে পেছনে ল্যান পোর্ট কিন্তু শুধুমাত্র 3খানা দিয়েছে। মানে এমনি সাধারণত রাউটারের মধ্যে ল্যান পোর্ট কিন্তু 4টে করে থাকে, আর এই রাউটারের মধ্যে কিন্তু 3খানা দিয়েছে। আর এই রাউটারটার যে অ্যান্টেনাগুলো রয়েছে সেগুলো কিন্তু 5 dBi করে, মানে 4খানা অ্যান্টেনা রয়েছে, যেগুলো 2.4 আর 5.4 যে মানে গিগাহার্টজের তোমার সিগন্যাল ছাড়ে। আর এর মধ্যে 4টে মানে 4টে জায়গায় 3খানা কিন্তু তোমার ল্যান পোর্ট পেয়ে যাবে, আর একটা ওএন পোর্ট পেয়ে যাবে। তো 3টে ল্যান পোর্ট যেগুলো আছে সেগুলো কিন্তু সবই 1 Gbps মানে গিগাবাইট ল্যান পোর্ট পাবে। আর একটা হচ্ছে পাওয়ার চার্জিং অ্যাডাপ্টার, তারপর হচ্ছে নীলটা হচ্ছে ওএন পোর্ট, আর 3টে ল্যান পোর্ট, তারপর রিসেটের বাটন পাবে। তো চলো তোমাদেরকে এটা লাগিয়ে দিই, মানে ওপরে লাগিয়ে দিয়ে তোমাদেরকে মানে কনফিগার করে দেখাবো। মানে কনফিগার বলতে গেলে স্পিড টেস্ট করে দেখাবো। তো ডিফল্ট আইপিটা মানে তোমাদেরকে ডিফল্ট যে আইপি অ্যাড্রেস সেটা কিন্তু তোমাদেরকে কানেক্ট করার পর মানে কোনো একটা ব্রাউজারে গিয়ে কিন্তু তোমাদেরকে টাইপ করে নিতে হবে। তো চলো আমি উপরে লাগিয়ে দিই, লাগিয়ে দেওয়ার পর তোমাদেরকে দেখাচ্ছি যে মানে কনফিগার করব। তো আমার কিন্তু এখানে লাগানো হয়ে গেছে, দেখতেই পাচ্ছ আমি কিন্তু ল্যান্ড পোর্টগুলো গুঁজে দিয়েছি। আর এখানে যে স্ট্যাটাসটা সেটা কিন্তু রেড দেখাচ্ছে। তো এটা প্রপার কনফিগার করা নেই, সেই কারণে রেড দেখাচ্ছিল। তো আমি ডিফল্ট আইপি অ্যাড্রেস কম্পিউটারের মধ্যে টাইপ করে নিয়েছি। তো এখানে প্রথমে একটা মানে রাউটারের লগ ইন পেজের তোমার পাসওয়ার্ড সিলেক্ট করতে হবে। সেই পাসওয়ার্ডটাকে তোমাদেরকে সিলেক্ট করে নেওয়ার পর তোমরা কিন্তু মানে পাসওয়ার্ডটাকে লাগিয়ে দেওয়ার পর তোমরা কিন্তু এটাকে মানে লগ ইন করে নেবে। আর এই পাসওয়ার্ডটা কিন্তু তোমরা মনে রাখতে হবে যে পরে যখন কোনো কনফিগারেশান চেঞ্জ বা কোনো কিছু করবে তো এই পাসওয়ার্ডটা কিন্তু লাগবে। তো আমি পাসওয়ার্ডটাকে দুখানা পাসওয়ার্ড মানে আর পাসওয়ার্ড আর কনফার্ম পাসওয়ার্ড করে দেওয়ার পর আমার এই অপশানটা এলো, যেখানে আমাকে টাইম জোন সিলেক্ট করতে বলবে। তো ফার্স্ট আমি টাইম জোনটা সিলেক্ট করে নেবো, যেটা হচ্ছে 5+5:30। এটা আমি সিলেক্ট করে নেওয়ার পর টাইম জোন সিলেক্ট করে নেওয়ার পর নেক্সট করবো। তো নেক্সট করার পর এবার আমাদেরকে মানে আমাদের আইপি মোড চুজ করতে বলবে। তো আমাদের যেহেতু অ্যালায়েন্স চলছে সেহেতু স্ট্যাটিক আইপি হবে। তো স্ট্যাটিক আইপি চুজ করে নেওয়ার পর আমি আবার নেক্সট করবো। নেক্সট করলে কিন্তু আমাদেরকে আইপি বসানোর জায়গাতে, তো তোমাদের যে যার আইপি আছে বা তোমাদের কি মোডে চলে এরকম মোড চুজ করার পর তোমরা কিন্তু আইপি অ্যাড্রেসগুলো বসিয়ে দেবে দেখে। তো আইপি অ্যাড্রেসগুলো বসিয়ে নেওয়ার পর তোমাদেরকে দেখাচ্ছি যে মানে কত কি স্পিড পাই। তো এটা হচ্ছে 590 প্ল্যান রয়েছে, যেটা হচ্ছে 590 তোমার 80 Mbps করে দেয়। তো রাউটারটা প্রবলেম হচ্ছিলো এই কাস্টমারের, তো আমি মানে রাউটারটা চেঞ্জ করলাম। তো দেখতেই পাচ্ছ 2.4 GHz যেটা, সেটার মানে আমি দুখানা ব্যান্ডউইথ করছি, যেহেতু ডবল ব্যান্ডউইথ সেই কারণে দুখানা আমি মানে ওয়াইফাইয়ের নেম চাইবে। তো 2.4 GHz আলাদা তোমার ইউজার নেম পাসওয়ার্ড দিতে পারো, আর যেটা 5 GHz সেটাও কিন্তু তোমরা আলাদা আলাদা দিতে পারো। তো আমি আলাদা আলাদা ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে দিলাম। তো আমরা কিন্তু দুখানা আলাদা আলাদা ইউজার আইডি আর পাসওয়ার্ড দিয়ে দিলাম। তো ইউজার আইডি দুখানা আলাদা আলাদা ইউজার আইডি পাসওয়ার্ড দেওয়ার পরে কিন্তু নেক্সট করবো। তো তোমরা কিন্তু এইগুলো কিন্তু অবশ্যই মানে মনে রেখে দেবে যে কী কী পাসওয়ার্ড দিচ্ছ, কারণ পরে যদি না তোমরা পাসওয়ার্ডটা মনে থাকে কানেক্ট না করতে পারো তাহলে কিন্তু তোমাদেরকে আবার রাউটারটা কিন্তু রিসেট মারতে হবে।
তো তারপরে আমি এগুলো হয়ে যাওয়ার পর তারপরে আমি সেভ করে দেবো বা নেক্সট করে আমি সেভ করে দেবো। এটা কিন্তু পুরোপুরি আমাদের কনফিগার কমপ্লিট হয়ে যাবে। তো দেখে দেখা যাক, আমি এটা সেভ করে দিই। সেভ করে দেওয়ার পর দেখা যাক যে কত কি স্পিড হচ্ছে, স্পিড টেস্ট করেও কিন্তু তোমাদেরকে দেখাবো। আর তোমরা যারা মানে চাইছো যে মানে প্রপার কনফিগার ভিডিও চাই, মানে প্রপার রাউটার কনফিগার করতে চাও, তো তার জন্য কিন্তু তোমরা আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করতে পারো। তাহলে কিন্তু আমি তোমাদেরকে প্রপার একটা রাউটার কনফিগারের ভিডিও দিয়ে দেবো। তো তোমাদেরকে প্রপার কনফিগারের ভিডিও আমি দিয়ে দেবো। তো তোমরা কিন্তু কমেন্ট করবে যে কোন কোম্পানির রাউটার বা কী তোমরা চাও। তো আমি কিন্তু মানে এখানে কিন্তু আমার রাউটারটা কনফিগার কমপ্লিট হয়ে গেছে। তো ম্যাক যেটা থাকে ম্যাকটা আমি তুলে দেওয়ার পর, মানে ম্যাকটা চেঞ্জ করে দেওয়ার পর তোমাদেরকে কিন্তু আমি স্পিড টেস্ট করে দেখাচ্ছি যে কত স্পিড দেয়। এটা 80 Mbps প্ল্যান আছে 590 টাকা। তো আমি ওগুলার মধ্যে চলে যাব। তো ওগুলাটাই আমার ভালো লাগে স্পিড টেস্টের জন্য। তো ওগুলার মধ্যে চলে যাব। ওগুলার মধ্যে আসার পর তোমাদেরকে স্পিড টেস্ট করে দেখাচ্ছি যে কত স্পিড দেয়। তো দেখতেই পাচ্ছ যে এটা হচ্ছে 80 Mbps প্ল্যান 590 টাকা অ্যালায়েন্স ব্রডব্যান্ডের। তো স্পিডটা তোমরা স্পিড টেস্টটা তোমরা লাইভ দেখো। আর তোমরা যারা মানে চাইছো যে নতুন আমি রাউটার কনফিগার নিজেই করব, তো ভিডিও অলরেডি দেওয়া আছে। আর যদি আরও ডিটেলসে ভিডিও চাও তাহলে কিন্তু তোমরা কমেন্ট করতে পারো। কমেন্ট করলে কিন্তু আমি তোমাদেরকে প্রপার একটা ভিডিও করে দেখাতে পারি। আর তোমরা কিন্তু যারা নতুন আছো তারা কিন্তু অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর ভিডিওটা ভালো লেগে থাকলে ভিডিওটাতে একটা লাইক করো, কারণ একটা লাইক করলে আমি অনেকটাই মোটিভেট হই আরও নতুন নতুন ভিডিও বানানোর জন্য। তবে চলো দেখা হচ্ছে নতুন কোনো অন্য ভিডিও নিয়ে।